নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আরও একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যেহেতু চলছে এখন শ্রাবণ মাস, সকলের ঘরেই কম বেশি নিরামিষ খাবার দাবার কিন্তু খাওয়ার প্রচলন রয়েছে বা অনেকেই হয়তো খাচ্ছ। তো সেই জন্য আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ উপায়ে সয়াবিন দিয়ে চাউমিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে হয় ভীষণ সুস্বাদু এবং প্রোটিনের সম্পূর্ণ। তো দেখো, এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি আর এখানে সয়াবিনগুলো আগে থেকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি এবং সেটাকে কিন্তু এখন আমি সেদ্ধ করে নেব 1 চামচ নুন দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট একটু ফোটালে পরেই কিন্তু এইগুলো ফুলে ফুলে অনেকটা বড় হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আর এখানে দেখো, চাউমিনটা আমরা নিয়ে নিয়েছি পরিমাপ মতন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এবং এই জল সমেত তোমরা চাইলে কিন্তু জল ফুটিয়ে চাউমিন দিতে পারো। যেহেতু আমি আলাদা করে জল ফুটিয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি এভাবেই দিয়েছি। আর নিয়েছি একটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। তো এইদিকে আমার চাউমিনও সেদ্ধ হয়ে গেছে, এদিকে সয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রকম চাউমিন দিয়ে সয়াবিন দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমার কথা শুনে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, সয়াবিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা সয়াবিনটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমাদের নিজেদের সাইজটা যেরকম পছন্দ সেভাবেই কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিও। তো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো যেহেতু শ্রাবণ মাসে অনেকেই কিন্তু কম বেশি নিরামিষ চাউমিন বা নিরামিষ খাবার খেয়ে থাকে, তো সেই কথা মাথায় রেখেই আজকে কিন্তু আমি একটি সয়াবিন দিয়ে চাউমিনের নিরামিষ একটা রেসিপি শেয়ার করলাম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে সাদা তেল ব্যবহার করলেই বেশি ভালো হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ দিয়েছি কালো জিরে আর দিয়েছি 7 থেকে 8টা গোলমরিচ থেতো করে নিয়েছি। এই কালো জিরে আর গোলমরিচের গন্ধটা অপূর্ব সুন্দর লাগে। তো এরপর আমরা কিন্তু ওই তেলের মধ্যে আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং এই আলুর সাথে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা লম্বা লম্বাভাবে কেটেও দিতে পারো, আবার গোল গোল করে কেটেও দিতে পারো। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা সয়াবিন, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই আলুর সাথে সয়াবিনটা ভালোভাবে ভেজে নিতে হবে এবং এখানে দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন সেদ্ধ করে হালকা অবশ্যই তেল মাখিয়ে রাখতে হবে, না হলে কিন্তু চাউমিন একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে। চাউমিন আমাদের পুরোপুরি তৈরি। এখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবুর রস আর দিয়েছি 1/2 চামচ মতন ঘি। এই পাতিলেবুর রস আর ঘিটা সবশেষে অ্যাড করাতে এই চাউমিনটা কিন্তু হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এরপর প্লেটে গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। এবং এরপর এখানে আমরা দিয়ে দেব বেশ কিছুটা গোলমরিচ, এবং গোলমরিচটা খাওয়ার আগে দিলে এর টেস্ট কিন্তু হয় ভীষণ সুস্বাদু। তো চলো, আজকের মতো টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন রেসিপি।